আজ শুক্রবার প্রায় বেলা ১১টা বাজে। অনেক সবজি নিয়ে কাটতে বসে গেছি। দিদি মেজদা ভাইয়ের তো সিটুকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেছে। এবার খাওয়াবো আমি আইবুড়ো ভাত। আর আজকে আইবুড়ো ভাত আমি দেওয়ার কথা ছিল না। হঠাৎ করেই ঠিক হলো। ওইজন্য বেলা করেই সবজি বাজারও কিনে নিয়ে এসছে। আর সিটুর বিয়ের সময়ও ছিল না, তাই জন্যে খাইয়ে দিতে হলো। আর আমি শেষে খাওয়াচ্ছি। আর মা তো খাওয়াতে পারবে না। মা যদিও খাওয়ায় এমনি একটু খাইয়ে দেবে রান্না করে। কোনো নিয়মকানুন তো করতে পারবে না। আর দুদিন বাদেই বিয়ে ছিল, তাই জন্য সময় ছিল না, তাই আজকেই খাইয়ে দিতে হলো। হঠাৎ করে ঠিক হওয়ার পরেই ও বাজার থেকে এত বাজার নিয়ে এসছে। তারপরে বাজার-টাজার করে নিয়ে আসার পরে আমি কাটাকুটি এখন করে রাখছি। ইচ্ছা ছিল দুপুরবেলা খাওয়াবো, কিন্তু অনেক দেরি যেহেতু হয়ে গেছে, হঠাৎ করে ঠিক হয়েছে, তাই দুপুরবেলা আর খাওয়াতে পারবো না। রাত্রিবেলাই খাওয়াবো। শ্বশুরবাড়িতে গিয়েই খাওয়াবো, ওরা আসতে পারবে না। সামনেই যেহেতু বিয়ে, দিদিবাড়িতেই যেহেতু বিয়ে হবে। দিদিটা বাচ্চা-কাচ্চাকে নিয়ে এখন আসা সম্ভব না। তাই বলল তোরা এখানে চলে আয়। তাই সব জিনিসপত্র মেখে নিয়ে কেটে নিয়ে মায়ের বাড়িতে চলে যাবো। ওখানে গিয়ে খাওয়া-দাওয়া হবে আর দিদিরাও ওদের বাড়িতে চলে আসবে। আমাদের শ্বশুরবাড়ি থেকে যেহেতু দিদির বাড়িটা কাছাকাছি, তাই জন্য দিদি আসা যাওয়া করতে সুবিধা হয়। আমাদের বাড়িতে একটু দূর আছে, তাই জন্য দিদি আসতে পারে না হঠাৎ করে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে। কদিন ধরে যাওয়া আসা করতে হচ্ছে, ঠিকঠাক ঘুমও হচ্ছে না। সকালবেলা উঠেই ঘরের কাজ করেই বেরিয়ে যাই, তারপরে আসি, তারপরে ওখানে মার্কেটিং করতে যাওয়া, তারপরে সব কিছুই টুকটাক একসাথে করেছি। আমরা সবাই মিলেই করেছি, আমি একা নই বা ও একা নয়। দিদি জামাইবাবু আমরা সবাই মিলেই করেছি। আর সবচেয়ে বেশি কাজ করেছে হচ্ছে জামাইবাবু। জামাইবাবু প্রচুর কাজ করেছে, প্রচুর খেটেছে। জামাইবাবু শুধু সিটুর বিয়েতে না, আমাদের বিয়েতেও প্রচুর করেছে। আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি। এই আলমারিটা আমার বাবা মা দিচ্ছে। আমরা অ্যাডভান্স দিয়ে আগে পছন্দ করে এসেছিলাম, আমি আর ও মিলে। আসার পথে আলমারির দোকানে গিয়ে ঠিকানাটা বলে এসেছিলাম। আর আমাদের ওখানকারই দোকান, মানে বাগমোড়ের ওখানেই দোকান। আমাদের ওখান থেকে শ্বশুরবাড়ির রাস্তা প্রায় ১৫ মিনিটের। ওরা তো এমনিতেও চিনবে না, একটু ভেতরের দিকে যেহেতু আমাদের শ্বশুরবাড়িটা। তাই ভালো করে ঠিকানা বলে এসে আসলাম। তাও নিয়ে চলে এসছে, আমাদের পেছনেই আসছিল। আলমারি ঢোকাতে ওদের খুব কষ্ট হচ্ছে, ৩ পাল্লা আলমারি যেহেতু। ওদিকে মা কলপারে অনেক জিনিস পরিষ্কার করছিল, তাও বললাম আমি চলে যাবো এক্ষুনি, তাই জন্য খেতে দিয়ে দিল। আর আমারও খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমিও খেয়ে নিলাম। আর এদিকে ও দেখাচ্ছে যে দাড়ি কেটেছে। দাড়িও অনেকদিন ছিল রাখা, হঠাৎ করে দাড়ি কেটেছে যেহেতু দেখাচ্ছিল ওরমভাবে মুখ দিকে হাত সরিয়ে। দিদিরাই সবে এলো আমাদের পরেই। যেখানে রাখতে বলছিল সেখানে ওরা রাখছিল না। আমিও বলছিলাম যে ওখানেই রাখো, ওরা বলছে না ওখানে হবে না। আর যেখানে আমার আলমারি ছিল সেখানে ওরা রাখার চেষ্টা করছিল, কিন্তু ওখানে হচ্ছিল না। টেনে নিয়ে ঢুকিয়ে না না তুলে নিয়ে করতে হবে, তুলে নিয়ে এটাকে না লাগছে না। ৩ পাল্লার আলমারি, তাই জন্য জায়গাটা একটু অসুবিধা হচ্ছে রাখার। কোথায় রাখবে বুঝতে পারছে না, এদিক ওদিক করছে তাই জন্য। আর দিদি যেখানে বলেছে সেখানেই লাস্ট পর্যন্ত ঠিকঠাক হয়েছে। হেভি লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, কত সুন্দর লাগছে ডিজাইনটা। হ্যাঁ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন ৫টা বাজে বিকেল। প্রথমেই চাটনি আর পায়েসটা বসিয়ে দিয়েছি। আর অনেক কিছু রান্না হবে, এখন না বসালে আরও দেরি হয়ে যাবে, তাই জন্য এখনই বসিয়ে দিচ্ছি। রাতে যেহেতু আমরা বাড়ি চলে যাবো, ওই জন্য বেশি দেরিও করবো না, তাড়াতাড়ি রান্নাবান্না করে খাইয়ে দেবো। তার মধ্যে শীতের রাত, আর রিকোটাও বাড়িতে আছে। আর ও কিছুক্ষণ এখন আছে, তারপরে আবার বেরিয়ে যাবে। আবার ৫ ঘন্টার উপর একা থাকবে, খারাপ লাগে ওকে একা রেখে আসতে সন্ধ্যেবেলা টাইমটায় দরজা দিয়ে রাখতে। ঘুমায় ঠিকই, কিন্তু বদমাশিও করে, এটা সেটা ছিঁড়ে ফেলে রেগে গিয়ে। চাটনি করা হয়ে গেছে। এখন গাজরটা ভাজা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস করবো। ইচ্ছা করে খুব বেশি রাত্রির হবে না রান্না করতে, সব কেটে নিয়ে এসেছি।
আর বেটেও নিয়ে এসেছি। এখানে কিছুই করতে হবে না, শুধু রান্নাই করব। কেটে বেটে সব কিছু করে তারপর টিফিন কারির মধ্যে ঢুকিয়ে সব কিছু তারপর নিয়ে এসেছি। আর এদিকে মাংসও ধোয়া হয়ে গেছে, শুধু মাংসটা মা এসে ধুয়ে দিয়েছিল। এমনকি লোটে মাছটা মেখেও নিয়ে এসেছিলাম। দশকর্মার জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি সব মা দেখে নিচ্ছে। কেনাকাটাই হয়ে গেছে, কিছু আর বাকি নেই। আর এদিকে বুচুনের সামনে ক্যামেরা অন করলেই বুচুন পালিয়ে যাচ্ছে। এদিকে মাংস বসিয়ে দিয়েছি, আমার গাজর ভাজাও হয়ে গেছে, মাংস বসিয়ে দিয়েছি আর চা বসিয়েছি। যেমনগুলো চা কর, চা খাবো। এদিকে চিলি ফিশ করবো, চিলি ফিশের জন্য ভাজা বসিয়ে দিয়েছি। ভেটকি মাছ দিয়ে করছি চিলি ফিশ। ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ হয়, কিন্তু অন্যান্য মাছ দিয়েও করা যায়। আর এদিকে মাংসটাও হচ্ছে, মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটুখানি বাকি ভাজা। আর এদিকে সসগুলো সব রেডি করে রেখে দিয়েছি। চিলি ফিশ রান্না করা হয়ে গেছে, কিন্তু একটা ভুল হয়েছে, আমি কর্নফ্লাওয়ারটাই আনতে ভুলে গেছি। কর্নফ্লাওয়ার বাড়িতে অনেকটা পড়ে আছে, কিন্তু নিয়ে আসবো ভুলে গেছি। এত কিছু জোগাড় করে মাথায় রেখে নিয়ে আসা একটু অসম্ভব ব্যাপার হয়ে যায়। সব কিছুই যেহেতু প্যাকেটে করে বা টিফিন কারি করে করে নিয়ে এসেছি। এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে, আর চার মধ্যে চা করে দিয়ে দিয়েছি, ওদের খাওয়াও হয়ে গেছে। এখন আমি এসে একটু বসেছি, গল্প করছিলাম বসে, একটু টাইম পাইনি সেরকম গল্প করার। আসার পরে একটু গল্প করছিলাম, তারপরে আবার রান্না করতে চলে গেছি। ৭টার মধ্যে রান্না হয়ে গেছে। তোমাদের বলে দিই কী কী রান্না করেছি। ফ্রাইড রাইস করেছি, চিলি ফিশ করেছি, চিকেন কষা করেছি, চাটনি করেছি, পাঁপড় তো এমনি ভেজেছি। এই লোটে মাছ ফ্রাই করব, সব মাখা আছে, ওটা গরম গরম বানাবো আর সবাইকে দেবো। আর সিটুর জন্য শুধু ৫ রকম মিষ্টি। আইসক্রিমটা সিটুর একার জন্যই আনা হয়েছে, কারণ বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে সমস্যা হয়ে যাবে বিয়ের সময়। আর বা দিদির বাচ্চাদের তো থেকে থেকে ঠান্ডা, বিশেষ করে পুচকুটার। বুচুনের সমস্যা অতটা হয় না, কিন্তু পুচকুটার ঠান্ডা লাগলে খুব বাড়াবাড়ি হয়ে যায়, জ্বর চলে আসে। তাই আইসক্রিম সবার জন্য আমাদের আনা হয়নি। আর মিষ্টি শুধু আমাদের জন্য ছানার জিলাপিটা আনা হয়েছে, সেটাই আমরা খাবো। আর এখন আমরা এসেছি শ্বশুরবাড়ির পাশেই একটা দোকানে। দিদি ইমিটেশনের কিছু জিনিস নিল। আমরা বিয়েতে যাওয়ার দিন সেরকম কেউই সোনার জিনিস পরে যাব না। আর কৃষ্ণনগরের মতো রাস্তায় সেরকম সোনার জিনিস পরে যাওয়াটা ঠিকও না। যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ে আমি শুনেছি সেরকম একটা ভালো না, তাই জন্য আমরা সেরকম সোনার জিনিস পরছি না। আর রাত্রি হবে যেহেতু আসতে, আর আমরা বিয়ে দিয়ে সেদিনকেই মেয়েকে নিয়ে চলে আসবো, কারণ আমাদের থাকার মতন কেউ নেই। পরের দিন আমরা যেতে পারবো না, আর ওখানেও থাকতে পারবো না। এখন রাত ৯টা বাজে, আমি লোটে মাছগুলো ভেজে নিচ্ছি, কেননা ভাজতেও সময় লাগবে এতগুলো লোটে মাছ। আর এই লোটে মাছ ভাজা খেতে আমার হাতে সবাই খুব ভালোবাসে। জ্যাঠু, দিদি সবাই খায়। জ্যাঠু খুব একটা তেল মশলা খায় না, কিন্তু এই লোটে মাছ ভাজাটা করলে ২-৪টে খেয়ে নেয়, ২-৪টে তার বেশিও খেয়ে নেয়। যাই হোক, লোটে মাছগুলো ভেজে নিই এবার। আর এটা বেশিক্ষণ ভেজে রাখা যাবে না, বাজে লাগবে খেতে। ও চলে এসছে আর ফুল টুল নিয়ে এসছে সাজিয়ে দেওয়ার জন্য। আর মাটির থালা বাটি গ্লাস কিনে এনেছে। দিদিকে বললাম, দিদি তুমি একটু ধুয়ে দাও। আর দিদিকেই বললাম যে তুমি একটু বেড়ে দাও সিটুকে। আর এদিকে বুচুনকে খেতে দিয়ে দিয়েছি, বুচুনের সময় লাগে খেতে। আর পুচকুও ওদিকে খাচ্ছে, পুচকুকে মা খাইয়ে দিচ্ছে। ও বলেছিল ৯টা ১০-১৫ মধ্যে ঢুকে যাবে, কিন্তু এসছে প্রায় ১৫-১০টার পর। এবার তার জন্য আরও দেরিও হয়ে গেছে, ওর জন্যই দেরি হয়েছে। আর ওকে খেতে দিয়ে আমরাও খেয়ে নেবো। বাটি দুটো কম পড়েছে, আর ও তো জানতও না আমি কি রান্না করবো। ওকে যা যা বলেছি নিয়ে চলে এসছে। ওই জন্য বাটিটাও বুঝতে পারিনি কটা আনবে, তাই জন্য দুটো বাটি কম পড়েছিল বলে বাটিতে দিয়ে দিয়েছি। আর মিষ্টিগুলো সাদা প্লেটেই দিয়ে দিয়েছি। সিটু তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে, বলছে আমার খিদে পেয়ে গেছে, তোরা তাড়াতাড়ি কর। আর আমরা কন্টিনিউ ফটো তুলে যাচ্ছি। বলছে আর ফটো তুলতে হবে না। আর দিদি তো সেখানে সাজিয়ে যাচ্ছে, বলছে আমি আর পাচ্ছি না, তাড়াতাড়ি খেতে দে। অনেকক্ষণ ফটো ভিডিও তোলার পর সিটুকে খেতে দেওয়া হয়েছে। আরও অনেক কিছু রান্না করার ইচ্ছে ছিল, সেরকম কিছুই করতে পারিনি। সকাল 10টার পরে ঠিক হলো আমরা আইবুড়ো ভাত আজকে খাওয়াবো। ওই জন্য সেরকম কিছু করতে পারিনি, অল্প কিছুর মধ্যেই ছেড়ে দিয়েছি। আর রাত্রিবেলাও যেহেতু দুপুরবেলা খাওয়ালে অনেক কিছু খাওয়ানো যায়, রাত্রিবেলা সেরকম কিছু খেতে পারবে না। আর শরীর খারাপ হলে সমস্যা হবে, বিয়ে সামনে। ফোনে চার্জ ছিল না, তাই এইটুকুই।